রাজধানী ঢাকার উপর দিয়েও বইছে তাপপ্রবাহ। জনজীবনে এর প্রভাব সম্পর্কে মিরপুর থেকে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, লোকজনের অবস্থা কেমন দেখছেন? তীব্র এই যে দাবদাহ চলছে, সেখানে কিন্তু জনজীবন একেবারেই বিপর্যস্ত। মানুষের জীবনে কিন্তু নাভিশ্বাস উঠে গেছে এই গরমে। দুপুর ২টা বাজে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আমি রয়েছি। এটি একটি ব্যস্ত এলাকা। আমার পেছনে যদি দেখায় দেখবেন যে মোটামুটি বেশ ফাঁকাই। এই সময় কিন্তু এই সড়কটি এরকম ফাঁকা থাকার কথা না। ঠিক এই তীব্র গরমের কারণেই মানুষ বাসা থেকে খুব একটা বের হচ্ছেন না। কারণ এই গরমে যে বাইরের যে পরিস্থিতি, এখানে বেশিক্ষণ টেকা বেশ মুশকিল। এই মিরপুর ১০ নম্বর চত্বরকে ঘিরে যে ফুটপাতে যে দোকানগুলো রয়েছে, বিভিন্ন দোকান রয়েছে, সেই দোকানগুলোও কিন্তু দোকানিরা এখন বন্ধ রেখেছেন। এখানে এই তীব্র রোদে দাঁড়িয়ে কিংবা রোদে দাঁড়িয়ে এখানে দোকান করা সম্ভব না, এই কারণেই বন্ধ রয়েছে। আজ দুপুর ১২টায় যে সর্বশেষ আপডেটটি দিয়েছে আবহাওয়া অফিস, সেখানে কিন্তু আজ ঢাকায় তাপমাত্রা কিন্তু যেখানে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস দেখানো হয়েছে এবং সেখানে বাতাসের আর্দ্রতা ছিল ৫৩%। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে ৩ দিনের যে হিট অ্যালার্ট জারি করা হয়েছিল, সেটি কালকে নাগাদ শেষ হবে। তবে এটি অব্যাহত রাখবে তারা, এমনটাই জানিয়েছে। কাল নাগাদ হয়তো তারা নতুন করে আবার হিট অ্যালার্ট জারি করবে এবং সেটি কতদিন জারি করা হবে সেটি হয়তো কালকেই জানা যাবে। আর এই আবহাওয়া অফিস কিন্তু এখন পর্যন্ত এই গরম কমার বিষয়ে কোনো সুখবর এখনও দিতে পারছে না। আগামী ২৪ থেকে ২৫ এপ্রিলের দিকে সিলেট অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হবে এবং সে কারণে কিছুটা তাপমাত্রা কমবে। তবে ২৭-২৮ এপ্রিল অর্থাৎ মাসের শেষের দিকে আবারও তাপমাত্রা বাড়বে। এখন যে তাপমাত্রা রয়েছে তার চেয়ে ১-২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও বাড়বে।